বিশেষ করে জাল সনদধারী শিক্ষকদের যে অভয়ারণ্য, মানে অভয়ারণ্য বলছে এই জন্য যে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগের জেলাতে জাল শিক্ষক নিয়োগ হয়েছে, যেটা বাংলাদেশ আপনার পরিদর্শন ও নিরক্ষর অধিদপ্তর থেকে অলরেডি সে তালিকাটা ঘোষণা করছে। আমি আবার বলছি, বাংলাদেশ মানে কি বলে এটাকে, পরিদর্শন ও নিরক্ষর অধিদপ্তর থেকে এটা ঘোষণা করছে জাল শিক্ষকের তালিকা। তাহলে প্রশ্ন হচ্ছে, এই শিক্ষকদের এতদিন এমপিও করা হয়েছে, বেতন দেওয়া হয়েছে, অনেক স্কুল কলেজ সরকারি হয়ে গেছে, তাহলে এই জাল শিক্ষকদের কি হবে? বিষয়টা সেটা না। আমি মূল কথাটা পরে আসছি, তার আগে আমি যেটা বলতে চাচ্ছি, এটা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমলারা যারা বর্তমান সরকারের অনেক ভালো আমলারা আছেন, তারা অবশ্যই বিষয়টা বুঝবেন, বোঝার চেষ্টা করতেছেন, কিন্তু কিছু কারণে হয়তো তারা পিছিয়ে যাচ্ছে। এই যে এতগুলো হাজার হাজার সনদ, শিক্ষকরা জাল সনদ নিয়ে শিক্ষকতা করতেছেন, এটা মন পেশাকে কলঙ্কিত করতেছেন, যেটা বাংলাদেশের বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে নিউজ হচ্ছে। যমুনা টেলিভিশন, তারপর আপনার সময় টেলিভিশন, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায় প্রেসে নিউজ হচ্ছে জাল শিক্ষকদের নিয়ে, যেটা আমি ইতিমধ্যেও আমরা শনাক্ত করতে পেরেছি, এবং তার একটা তালিকা আমরা দিয়েছি কয়েকবার। আমাদের কথা হচ্ছে যে জাল শিক্ষকরা শিক্ষকতা করতে পারছে, অথচ বৈধ সনদধারী, আমিও কিন্তু একজন কলেজে বৈধ সনদধারী ছিলাম, নিবন্ধনধারী, 10ম নিবন্ধন কলেজ প্রভাষক পদে। আনফর্চুনেটলি হয়তো আমি ওইভাবে ট্রাই করিনি, অথবা আমার হয়নি, সেটা বিষয়টা হচ্ছে যে জাল সনদের শিক্ষকতার পেশায় এসে শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করছে। আর সেটা, আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে সেটা এনটিআরসি এর কিছু অসাধু কর্মকর্তা, মাউসির কিছু অসাধু কর্মকর্তা, সবাই না, তারা এটাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সন্তানের মতো লালন করে এতদিন তারা আগলিয়ে রেখেছিল, যার জন্য এই সরকার এসে আবার এই জায়গা থেকে তারা চিন্তা করছে জাল শিক্ষকদের ধরতে হবে। এই সরকার এসে কিন্তু এই কিছু কিছু কাজ, মানে জাল শিক্ষকদের ধরার জন্য কাজ করছে। এর আগে কিন্তু তারা জানতো, কিন্তু বিভিন্ন কারণে সেটা আপনারা বুঝে নেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু যখন বাংলাদেশ পরিদর্শন ও নিরক্ষর অধিদপ্তর থেকে তালিকা প্রকাশ করছে জাল শিক্ষকদের, তখনই আমাদের মনে প্রাণে একটু আশ্বাস জেগেছে। কেন জানেন? যারা নিয়োগের বৈষম্য শিকার হয়েছিল, বিশেষ করে 1 থেকে 12তম সহ আরো অনেকে থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন নিবন্ধন পরীক্ষা হয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল প্রজ্ঞাপন ছিল। 10ম নিবন্ধনে আমাদের কিন্তু বয়সের কোনো লিমিটেশন ছিল না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিছু প্রজ্ঞাপন আছে। যেমন 13তমদের জন্য, 14তমদের জন্য ইন্ডিভিজুয়াল প্রজ্ঞাপন আছে। 1 থেকে 12তমদের জন্য একটা হতে পারে, 13, 14 একটা, 17 থেকে 18 আরেকটা। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকের বৈষম্য শিকার হয়েছে, নিয়োগের বৈষম্য। কেন? ওই যে জাল শিক্ষকদের রক্ষার কারণে ওরা কি করছে, ওই সিটগুলো ব্লক করে রাখছে, যার জন্য 1 থেকে 12তমদের অনেকে চাকরি হয়নি, বয়স পার হয়ে গেছে। বয়স যদিও 1 থেকে 12তমদের পার হওয়ার কথা না, কারণ 18 সালে আগে তারা সনদ অর্জন করেছিল, তারপর ধরে নিলাম বয়স পার হয়ে গেছে, তর্কের ক্ষেত্রে বয়স পার হয়ে গেছে। সেই জায়গা থেকে যদি গভর্নমেন্ট এটাকে স্টিল যদি এটাকে নিয়ে অ্যানালাইসিস করে, জাল শিক্ষকদের যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে, ওই যে শিক্ষকরা এখন আন্দোলন করছে, অবস্থান কর্মসূচি করছে, প্রায় 30 দিন, 1 মাস পার হয়ে গেছে। সরকার, এনটিআরসি কি আসলে কথা শুনবে না? সময় বেশি দিন নেই, এরপর আবার সামনে নির্বাচনের সময়। তো সে একটা গুরুত্বপূর্ণ একটা, মানে আগামীকালের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, আগামীকালের জন্য। আগামীকাল যদি এনটিআরসি চেয়ারম্যান মহোদয় এটাকে কি করছেন না করছেন, সব চেয়ারম্যান তো সমান ছিলেন না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান এখানে এসেছেন, কিন্তু বর্তমান যে চেয়ারম্যান, বর্তমান সরকারের সময় যে চেয়ারম্যান, ইনি যদি এটা পজিটিভলি, যেহেতু ইনি বুঝছেন কিন্তু একটা চিঠি দিয়েছেন শিক্ষা সচিবের কাছে, শিক্ষা সচিব মহোদয়ের কাছে একটা চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টার অনুমতির প্রসঙ্গে। চিঠিতে কিন্তু ওইগুলো উল্লেখ করেছিল যারা বৈষম্যের শিকার হয়েছে 1 থেকে 12তম সহ। তো সেই জায়গা থেকে আসলে মানে জনগণের জন্য তো আইন কাদের জন্য? জনগণের জন্য। তো ওই শিক্ষা উপদেষ্টা উনি বিষয়টা কিন্তু ইতিমধ্যে জেনেছেন। সেই জায়গা থেকে আন্দোলন যেহেতু হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, অবস্থান কর্মসূচি সব শান্তিপূর্ণ হয়েছে। 1 থেকে 12তমদের সনদধারীদের
যে অধিকার আদায়ের যে আন্দোলন একদম শান্তিপূর্ণ, কখনো দেখিনি ক্লাশ হয়েছে অথবা ভাঙচুর হয়েছে। যেসব আন্দোলন আমরা দেখি যে ভাঙচুর হয়, ক্লাশ হয়, অনেক ধরনের সমস্যা হয়, সহিংসতাগুলো হয়, কিন্তু এই যে 1 থেকে 12তম যারা নিয়োগের বৈষম্য শিকার হয়েছে তাদের ক্ষেত্রে কোনো সহিংসতা কিন্তু হয়নি। আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ বরাবর করে আসছে এবং এর আগেও প্রায় 6টা মাস ধরে আন্দোলন করেছে 23 সালের দিকে 22 সালের দিকে, তখনও কিন্তু কথা শুনিনি, কারণ ওই সময় তো এটা করেছে, তারা তো এই জাল শিক্ষকদের বাঁচানোর জন্য কাজ করেছে, এই জন্যই করেনি। কিন্তু এই সরকার তার জাল শিক্ষকদের বাঁচাবে না। এই শিক্ষক তো নিরপেক্ষ সরকার, এই শিক্ষক তো জাল শিক্ষক মানে শিক্ষার যে কোয়ালিটি, শিক্ষার যে সুশাসন ধ্বংস করে দিয়েছে এর আগে। এই সরকার সেটাকে রক্ষা করার জন্য কাজ করছে, সংস্কারের জন্য কাজ করছে। শিক্ষার সংস্কার করতে হলে অবশ্যই জাল শিক্ষকদের, আমাদের কেউ চাই না, কোনো গার্ডিয়ানও চাইবে না স্কুল কলেজে জাল শিক্ষক সন্তানেরা শিক্ষকতা করুক। বৈধ শিক্ষকদের নিয়োগ যদি নিশ্চিত না হয় তাহলে কি হবে, তাদের অন্তরে যে কষ্ট, অন্তরে যে ব্যথা, এটা কিন্তু থেকেই যাবে। এই কষ্ট, এই ব্যথা নিয়ে তাদের বাঁচতে হবে। অতএব মানে আমি যতটুকু জেনেছি, আমরা শিক্ষা সচিব মহোদয় উনি বিষয়টা কিন্তু বুঝতে পারছেন, নতুন যিনি এসেছেন শিক্ষা উপদেষ্টাও কিন্তু বিষয়টা বুঝতে পারছেন, এবং যারা আন্দোলন করছেন তাদেরকে সাধুবাদ জানাই। অবস্থান কর্মসূচিতে যারা ছিলেন এখনো আছেন, অনেক কষ্ট করছেন। আমার খুব কাছের মানুষগুলো ওখানে আছে ভাই, যেহেতু আমি যেতে পারি না, যেহেতু আমি অন্যটা জব করি, আমার খুব কাছের মানুষগুলো ওখানে আছেন যারা আন্দোলন অবস্থান কর্মসূচি করছেন। কারণ দেখেন, আমাদের সময়ে এই যে এনটিএস সনদ, এরা কিন্তু মানে খুব মেধা অর্জন করে কিন্তু সনদ অর্জন করতে হয়েছে। আমরা তখন বলতাম, যখন ভাষাতে পড়তাম, আমরা যখন মাস্টার্সে পড়তাম, আমি ভালো মনে আছে চেন্নাই ইউনিভার্সিটি মাস্টার্স যখন পড়ছি, আমার কিছু কাছের বন্ধুরা আলাদা করতাম ডাইনিং এ যে নিবন্ধন পাশ করা তো সহজ নয়। তখন কিন্তু আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন এটাও বলতাম বিসিএস পাশ করা যেরকম কঠিন, নিবন্ধন পাশ করা ঠিক ততটা কঠিন। তখন 100 নম্বর এমসিকিউ পরীক্ষা দিয়েছি, রিটেন পরীক্ষা দিয়েছি, তারপরে আমাদের পাশ করানো হয়েছে। তো নাম্বারিং দিক দিয়ে আমাদের কম দেওয়া হয়েছে, পরের গ্রেডিং নাম্বারিংটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেই জায়গা থেকে চিন্তা করলে সরকার পজিটিভ একটা চিন্তার দিকে এগোচ্ছে, আমরা যতদূর জানতে পারছি। তারা বারবার বুঝতে পারছে গতকালকে যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু প্রধান উপদেষ্টা কাছে গিয়েছে কিনা সেটা আমরা জানি না, তবে শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছে। শিক্ষা সচিব এটা নিয়ে চিন্তা করছেন এবং আপনাদের যারা আমাদের যারা শিক্ষক যারা বন্ধু আছেন তাদের সাথে বসবেন আগামীকাল সচিবালয়। সেটা আশা করি আপনারা যে জিনিসটা এখানে আলোচনা ফোকাসিং করবেন, মানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দেবেন এখানে, যারা বিশেষ করে শিক্ষক নেতারা থাকবেন শিক্ষা সচিব মহোদয়ের সাথে যখন বসবেন, আমি অনুরোধ করবো বারবার ওই আপনাদের এই জায়গাটাই গুরুত্ব দেবেন। জাল সনদের নিয়োগ দেওয়া হয়েছে বলে আপনাদের সিটগুলো ব্লক করে রাখা হয়েছিল। আমি আবার বলছি, জাল সনদের নিয়োগ দেওয়া হয়েছে, তার প্রমাণ আপনারা নিয়ে যাবেন। তার ডকুমেন্ট গুলো তো আমার এখন তো প্রকাশ্য ওপেন, গভর্নমেন্ট থেকে এটা তালিকা প্রকাশ করতেছে জাল শিক্ষকদের সনদধারীদের, তা আপনারা সেই তালিকায় কিছু নিয়ে যাবেন। আমি আবার বলছি, যখন বসবেন অ্যাডভোকেসি, যেহেতু এটা অ্যাডভোকেসি হবে গভর্নমেন্টের সাথে নিয়োগের বিষয়ে, তখন আপনারা জাল শিক্ষকদের যে তালিকাটা আপনাদের বিভিন্ন ফেসবুকে ওই লিস্টটাও ওপেন হয়েছে এবং নিরক্ষর অধিদপ্তর থেকে যেটা প্রকাশ করেছে সেই তালিকাটা, এবং সিটি গোয়েন্দা পুলিশ থেকে যেটা প্রকাশ করছে সেই তালিকাটা প্রিন্ট দিয়ে আপনারা নিয়ে যাবেন। বলবেন যে স্যার, এই যে দেখেন জাল শিক্ষকদের বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের ওই সময় 1 থেকে 12তম সময়, বিশেষ করে 15 বছর যে সরকার ছিলেন এর আগে, এই যখন ধরাই দিবেন যে এদের কারণে ওই সিটগুলো ব্লক হয়েছিল, অর্থাৎ নিয়োগ পেয়েছে, ওদের এমপি হয়েছে, মাউসি থেকে বেতন পেয়েছে, ছাড় দিয়েছে, টাকা পেয়েছে, সবকিছুটা খাচ্ছে, তাহলে এই তাদের কারণে আমাদের সিটগুলো ব্লক হয়েছিল, যার জন্য আমাদের নিয়োগগুলো হয়নি। আমাদের বয়স পার হয়ে গেছে, সরকার যখন নতুন 35 যে প্লাসটা করেছে, যার জন্য বয়সটা পার হয়ে গেছে। এখন আমাদের মানবতার জীবন পালন করছি, আমাদের লক্ষ্য ছিল শিক্ষক হওয়ার, যার জন্য নিবন্ধন পাশ করছি। নিবন্ধন পাশ করা এত সহজ নয়, সেটা তাদেরকে বোঝাবেন স্যার, নিবন্ধন পাশ করতে গেলে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়েছে, তারপর নিবন্ধনটা পাশ করেছি। অথচ জাল সনদের এদের কারণে আমাদের নিয়োগগুলো হয়নি বিভিন্ন সময়, এবং এছাড়া আরো অনেক কারণ আছে, সেগুলো বলবেন, কিন্তু জাল সনদের কারণে আপনাদের সিটগুলো ব্লক হয়েছিল বলে নিয়োগ হয়নি, এটা কিন্তু বলবেন। তারপরে আরেকটা কথা বলবেন যে এর আগে যে মানে 60,000 80,000 বলতে নিয়োগ দেওয়া হবে, পরে নিয়োগ দেওয়া তো 20,000 30,000, এটাও বলবেন। শুভঙ্করের ফাঁকি যে কথাটা বারবার বলা হচ্ছে, সংসদে আলোচনা করা হয়েছে যে 80,000 90,000 শিক্ষক নিয়োগ দেবে, নিয়োগ দিচ্ছে 30,000, তা বাকিগুলো নিয়োগ হয় না কেন? মানে এই যে রহস্যটা, এটাও বলবেন। ঠিক আছে, যে এনটিআরসি এর আগে যা এনটিআরসি দায়িত্বপ্রাপ্ত ক্ষমতা ছিল, এখন এনটিআরসি অনেক কর্মকর্তা অনেক অনেস্ট, আমি জানি, আমরা জানি যেটা আগে যারা ছিলেন, যারা এই ধরনের কাজ